ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির আহ্বান জানিয়েছে মালয়েশিয়া, চীন সহ বিশ্বের বহু দেশ। আর এই ইস্যুতে সোমবার জরুরি বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। হামলা ও ফিল্ম স্টাইলে অভিযান চালিয়ে নিকোলা মাদুরোকে সস্ত্রীক বন্দির একদিন পার হলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভেনেজুয়েলা জুড়ে। এরই মধ্যে দেশটির ক্ষমতায় যুক্তরাষ্ট্র থাকবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি কারাকাসের তেলের বাজার নিয়ন্ত্রণের কথাও জানান তিনি। এই অভিযানে আমাদের কোনো খরচ হবে না, কারণ মাটি থেকে যে অর্থ বেরিয়ে আসছে তা খুবই উল্লেখযোগ্য। তেল কোম্পানিগুলো এতে যোগ দেবে, তারা অর্থ ব্যয় করবে। এর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাদুরোর ঘনিষ্ঠ ডেলসি রদ্রিগেজ। এ পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমন খবর জানিয়েছে মার্কিন একাধিক গণমাধ্যম। যদিও এর আগে বেশ কয়েকবার মাদক কার্টেলের নেতা হওয়ার কথা অস্বীকার করেছেন মাদুরো। এদিকে মাদুরোকে আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর পক্ষে বিপক্ষে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্র ছাড়াও অনেক দেশে। এরই মধ্যে মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির আহ্বান জানিয়েছে মালয়েশিয়া, চীন সহ বিশ্বের বহু দেশ। ট্রাম্পের ভেনেজুয়েলার আক্রমণকে নির্লজ্জ সাম্রাজ্যবাদ বলে নিন্দা জানান যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। আর সার্বভৌম এক দেশের উপর মার্কিন আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থার পতনের প্রমাণ দেয় বলে মন্তব্য করেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। অন্যদিকে সোমবার এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ভেনেজুয়েলায় মার্কিন এ পদক্ষেপ একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আফরিন মৌ, নিউজ 24।